হ্যালো সবাইকে, ওয়েলকাম টু মাই ডেইলি ব্লগ। আজকের ব্লগটা ডেইলি ব্লগ বলা ভুল হবে। আজকের ব্লগটা মেইনলি শপিং ব্লগ। বসুন্ধরা কমপ্লেক্স থেকে শুরু করে রাজধানী মার্কেট থেকে শুরু করে একদম স্ট্রিট শপিং সব কিছুই আজকে দেখাবো ব্লগে। আজকের ব্লগটা একটু লম্বা হতে পারে, ধৈর্য নিয়ে দেখবেন আশা করি। একটা অদ্ভুত কথা হচ্ছে, এখানে ব্লগটা এডিট করতে গিয়ে দেখি প্রায় 96টা ভিডিও আমার জমা এবং একসাথে করা। তো এত ভিডিও আমি কীভাবে এডিট করবো আজকে জানি না, তবুও চেষ্টা করব সব ক্লিপগুলো শেয়ার করার। আসলে বলতে গেলে এগুলো অনেক দিন আগের, পরের বা রিসেন্ট সব কিছু মিলিয়ে আমার শপিং ব্লগগুলো। তো চেষ্টা করব সব কিছুই আস্তে আস্তে শেয়ার করার। তো এটা আমার ফার্স্ট টাইম মেট্রো জার্নি ছিল, আমি মেট্রোতে চড়িনি, ওইটাই ফার্স্ট ছিল, ওইটাই মেবি লাস্ট ছিল। এরপরে এরপর আর চড়া হয়নি। তো প্রিন্সের মেট্রোতে কার্ড করা ছিল, যেহেতু ব্যবসার পারপাসে অনেক বেশি উত্তর আসা যাওয়া করা অনেক টাইম লাগতো, ওর কার্ড করে নিয়েছিল। তো ওর কার্ড দিয়ে আমরা একটু বসুন্ধরায় চলে গেলাম। খুবই ভালো লেগেছে, মানে অন্যান্য দিনের থেকে অনেক দ্রুত চলে যাওয়া গিয়েছে। তো গিয়ে ফার্স্টে লাঞ্চ করে নিই, একদম লাঞ্চ টাইম হয়ে গিয়েছিল, প্রিন্সও লাঞ্চ করেনি। তো আমরা দুজনে মিলে একটু লাঞ্চ করি। এরপর আমরা চলে যাই ব্যাগের দোকানে, ওইখানে প্রিন্সের ফ্রেন্ডের দোকান, প্রেসিডেন্টের শোরুম। তো ওইখানেই যাই, আমাদের কিছু ব্যাগ লাগবে, মূলত সেই জন্যই আসা। তো যাওয়ার পর ভাইয়া একটু কফি খেতে বললো, আমরা একটু কফি খেলাম আর ব্যাগ দেখছিলাম। একটা ব্যাগ নেওয়ার কথা ছিল আমার প্রিয় আমার জন্য, কিন্তু প্রায় 3-4টা ব্যাগ নেওয়া হয়। সায়নী মিষ্টির জন্য 2টা ব্যাগ কেনা হয়, যেহেতু ওরা ছোট, ওরা এখন নতুন নতুন স্কুলে যাচ্ছে, ওরা অনেক খুশি হবে দেখে। আর এখানে ভাইয়া আমাদেরকে একটা ব্যাগ দেখায়, কাঁধের ব্যাগ, যেটা প্রিন্সের জন্য। এটা নেওয়ার কোনো প্ল্যান ছিল না, কিন্তু ব্যাগটা এত বেশি ইউজফুল ছিল, এটার সাথে এত বেশি মানে সুবিধা ছিল। এটা অফিস ব্যাগের মতো ক্যারি করে নেওয়া যায়, পিঠে ক্যারি করে নেওয়া যায়। তারপর হচ্ছে ব্লুটুথ সিস্টেম ছিল, পাসপোর্ট নেসেসারি কাগজপত্র নেওয়ার জন্য আলাদা একটা ভেতরে ব্যাগ ছিল। তো একটু কস্টলি, কিন্তু ব্যাগটা পছন্দ হয়, আমরা নিয়ে নিই। দেন আমরা হচ্ছে একদম নিচতলায় চলে যাই মোবাইলের শোরুমগুলোতে। আগে মোবাইলের শোরুমগুলো ওপর তলায় ছিল, কিন্তু এখন ওখানে কিছু কনস্ট্রাকশনের কাজ হচ্ছে। তো এখন এই মোবাইলের শোরুমগুলো লেভেল B2 B3 এরকম ছিল মেবি, বা B1 ছিল, B2 ছিল, আমি ভুলে গিয়েছি। ওইখানে নিয়ে নেওয়া হয় একদম পাতালে বলতে গেলে। ওটার ভেতরেও আবার লিফট ছিল, মানে আমি একটু অবাক হয়ে যাই যে নিচতলায় এত সুন্দর করে তারা কীভাবে তৈরি করে। একটু ভয়ও লাগছিল, ভেতরে একটু সাফোকেটেড। তো যাই হোক, আমাদের টুকিটাকি ফোনের শোরুমগুলোতে একটু কাজ ছিল, আমরা সেগুলো সেরে বের হয়ে গেলাম। এরপর এখানে বসুন্ধরা মার্কেট থেকে বের হয়ে রাস্তায় চোখে পড়লো এই পুতুলের দোকানটা, অনেক কিউট পুতুল ছিল। আমার শোনার জন্য আমরা ছোট্ট একটা এখান থেকে পুতুল নিয়ে নিলাম। এরপর আমরা আবার রওনা দিয়ে দিলাম মেট্রোতে করেই। তো আমরা মতিঝিলে নেমে গেলাম, নেমে একটু চা খেলাম, আমার চা খেতে ইচ্ছে করছিল। এরপর বাসায় চলে আসি, বাসায় এসে ব্যাগগুলো একটু খুলে দেখছিলাম। এখানে একটা ব্যাগ সায়নীর, একটা মিষ্টির রেড কালার ব্যাগটা আমার ছেলের জন্য নেই, যদি কোথাও যায় সেই পারপাসে ইউজ করা যাবে। আর এই যে প্রিন্সের ব্যাগটা আমার ভাই একটু খুলে দেখছিল, ওর খুব পছন্দ হয় ব্যাগটা। তো দেন এটা ছিল আরেক দিনের ভিডিও, আর বলতে গেলে এটা রিসেন্টের ভিডিওই। এখন যেহেতু ঈদ চলে আসছে, এখন রাস্তাঘাটে অনেক বেশি জ্যাম। ওয়ারিতে তো জ্যাম থাকবেই, কারণ ওয়ারিতে এখন একটা বলতে গেলে বিশাল বড় মার্কেট প্লেস আর হচ্ছে রেস্টুরেন্ট দিয়ে ভরা। তো সবাই এখানেই আসে। তো আমরা একটু স্বপ্নতে গিয়েছিলাম আমাদের একটু টুকিটাকি কেনাকাটা করতে। আমি স্পেসিফিকলি একটু নেল পলিশ কিনতে গিয়েছিলাম, রেড কালার আর হচ্ছে একটা পিঙ্কিশ নুট টাইপের কালার, 2টা নেল পলিশ নিয়ে। দেন আমরা একটু আড়ংয়ে যাই। সবাই হয়তোবা দেখেন যে আমরা অনেক বেশি আড়ংয়ে যাই। অ্যাকচুয়ালি আড়ং প্লেসটা আমাদের অনেক পছন্দ। আড়ংয়ের কিছু কিছু জিনিস অনেক পছন্দ, আবার কিছু জিনিসপত্র অনেক বেশি অপছন্দ। যেমন আড়ংয়ের ড্রেস মানে অনেক বেশি এক্সপেন্সিভ, হুদাই মানে অনেক বেশি দাম দিয়ে রাখে, কেন আমি জানি না। অনেকে কেনে, আমি কিনি না। কিন্তু আমার আড়ংয়ের হচ্ছে জুয়েলারি বক্সের সেকশনটা বা জুয়েলারি বক্সগুলো আমার খুবই পছন্দের। তো আমার একটা জুয়েলারি বক্স লাগতো। এখন যেহেতু ঈদ, তো এখন বেশি কালেকশন, বেশি সুন্দর জিনিসপত্র আসছে। তো সেখান থেকে আমি আমার জন্য একটা জুয়েলারি বক্স কিনি। অনেক দেখছিলাম, একটু ছোটো বড় চিন্তা ভাবনা করে এরপরে এই হলুদ কালারটা নিয়ে নিলাম। আর একটা ছোট একটা রেড কালারের মধ্যেও একটা নিয়েছিলাম, সেটা পরে শেয়ার করব। তো এরপরে আড়ংয়ের অ্যাক্সেসরিজগুলো দেখছিলাম, এখান থেকে কিছুই পছন্দ হয় না। এরপর আমরা ওপরের দিকে চলে যাই, সেখানে গিয়ে এই মাছগুলো চোখে পড়ে। অ্যাকচুয়ালি এগুলো হচ্ছে সার্ভিং ডিশগুলো। তো আমাদেরকে দেখাচ্ছিল যে এটা হচ্ছে বোয়াল মাছ, এটা হচ্ছে ইলিশ মাছ। বোয়াল মাছের পেটটা হচ্ছে একটু চওড়া, ইলিশ মাছের প্লেটটা সুন্দর, এটা একটু লম্বাটে। তো সেখান থেকে একটা মাছ আমরা নিয়ে নিই। ভাইয়ের ঈদের এখনও মোটামুটি 10-15 দিন বাকি মেবি, তারপর মার্কেটে এখন প্রচুর গ্যাঞ্জাম।
তো এরপরে আমরা আড়ংয়ের বাইরে দেখলাম একটা লোক মেহেদি বিক্রি করছিল, আমি এখান থেকে একটা মেহেদি নিয়ে নিই। তারপরে এই যে বাসায় এসে একটু মাকে খুলে দেখাচ্ছিলাম, মা বলছিল এই মাছ কেনার কি দরকার ছিল, মায়েরা যেটা বলে আর কি। দেন এটা হচ্ছে আরেক দিনের ভিডিও। এই যে রাজধানী মার্কেট, এটা অনেকেই হয়তো বা চেনেন, পুরান ঢাকার বিশেষ করে মানুষজনেরা চিনবেই। প্রচণ্ড গরম, যেহেতু মার্কেটে ঢোকার আগে প্রিন্স একটু গ্যান্ডারি শরবত খায়, একটা পানির বোতল দিয়ে পানি খেয়ে সেটাতে নিয়ে নেয়। আমি কখনোই গ্যান্ডারি শরবতটা খাই না, আমার কেন জানি ব্যাপারটা মানে পছন্দ না, আমার ভালো লাগে না, তো খেয়ে নিল। তো বেসিক্যালি রাজধানী মার্কেট যাওয়া হয়েছিল হচ্ছে আমার বাবুর ক্যারি ব্যাগ কেনার জন্য, রাজধানী থেকেই কিনি। দেখলাম যে রাজধানী মার্কেটে অনেকগুলো দোকান খোঁজার পরে এটা পেয়েছি, ব্যাগটা অনেক ভালো ছিল, আমি এখন ইউজ করেছি, হয়তো বা অনেকেই দেখেছে। তো এরপরে প্রিন্সের একটু পাঞ্জাবি দরকার ছিল, একটা সাদা পাঞ্জাবি কেনে পাঞ্জাবিটার। দেন আমি একটু মেয়ে বাবুদের ড্রেস খুঁজছিলাম, আমার একটা ছোট্ট ভাগ্নি হয়েছে, ওর জন্য একটা সুন্দর ফ্রক নিলাম, আর আমার ছেলের জন্য কিছু নিমা কিনে নিয়েছিলাম। ওই দিন অনেকগুলো নিমা কেনা হয়, যেহেতু এখন প্রচণ্ড পরিমাণে গরম, এরপর ওর জন্য একটা এই ড্রেসটা কিনে নিই। আর রাজধানী মার্কেটের লাইটগুলো জানি কেমন, হয়তো বা অনেকেই জানেন, এর জন্য ভিডিওগুলো এরকম নীল হয়ে আছে। তারপর আমি আমার জন্য এই কানের দুলটা কিনি, এই যে বাসায় চলে আসি। আরও অনেক কিছু কেনা হয় ভাই, এত কিছু ভিডিও নেওয়া পসিবল হয় নাই, কারণ রাজধানী মার্কেটের গরমটা অনেকেই হয়তো বা জানেন, মানে ভেতরে ঢুকলে মনে হয় যে একদম দোজকে চলে আসছে, এমন একটা অবস্থা, এমন একটা গরম। তো আমি লক্ষ্মীবাজারও গিয়েছিলাম, ওইখান থেকে কিছু ড্রেসও কেনা হয়, একদম ঘরে পরার কিছু ডিজাইন কাপড়ের ড্রেস, কিছু স্কার্ট, কিছু টি শার্ট, দু একটা গলার স্কার্ফ, এগুলো টুকিটাকি জিনিসপত্র কেনা। দেন আমি গলার জন্য এই দুইটা চেন কিনি, লকেট সিস্টেম লকেট আছে, সুন্দর মানে মঙ্গলসূত্র টাইপ এরকম। আর এই সাদা চুড়িগুলো কিনি, ছোটগুলো হচ্ছে আমার ভাগ্নের জন্য, আর বড়গুলো আমার জন্য কিনে নিই। এই যে আমাদের শপিং, আসলে সব কিছু ভিডিও করতে মনেও থাকে না। তো এই বালা জোড়া কিনেছিলাম আমার ছেলের জন্য, যেহেতু সব জায়গায় গোল্ডের ব্যাঙ্গল পরা পসিবল না, এগুলো কিনেছিলাম। আর এই যে ক্যারি ব্যাগটা, যেটা দেখে আমাদের বাসায় সবাই আমাকে অনেক বকাবকি করছিল, এটা ভালো না, কি দরকার, মায়ের বুকে থাকবে, মায়ের কোলে থাকবে, আসলে মা ওরা যেরকম বলে আর কি। তো আমি লক্ষ্মীবাজার থেকে এই মগটাও কিনেছিলাম, এই যে তারপর লক্ষ্মীবাজারের স্পেশাল একটা দোকান মিম চয়েস, যেটা আমার ফ্রেন্ড সার্কেল বা আমরা অনেকেই হয়তো বা চিনি, যেখান থেকে সবসময় কানের দুল বা প্রয়োজনীয় জিনিসপত্র কেনা হয়। সেখান থেকে আমি দুজোড়া কানের দুল, 3-4টা আংটিও কিনি। গোল্ডের রিং পরার থেকে মাঝে মধ্যে এই রিংগুলো পরতে আমার বেশি ভালো লাগে। অলওয়েজ সব জায়গায় গোল্ডের জিনিসপত্র পরাটা কেন জানি আমার কাছে বেমানান মনে হয়। গোল্ডের জিনিসপত্র এমন না যে আমি পরি না, আমিও পরি, কিন্তু সব জায়গায় পরে যাওয়াটা আমার কাছে একটু অন্যরকম লাগে, আমার কাছে তেমন একটা ভালো লাগে না, জায়গা বুঝে পরে যায় আর কি। তো এটা ছিল আমার মিনিসোর শপিং। মিনিসো তো দেখলাম ডিসকাউন্ট দিয়েছে, তো এই শপিংটা মেবি অনেক দিন আগের, আমি ভুলে গেছি, বা রোজার ঈদের মেবি। তো তখন আমি যাই, এখানে ল্যাশেসে অফার দিয়েছিল, একটা কিনলে একটা ফ্রি এরকম। তো ল্যাশেস কিনি, মিনিসোর ল্যাশেসগুলো অনেকটা ভালো। আর ওখান থেকে একটা সানগ্লাস কিনি, ওদের সানগ্লাসগুলো অনেক ভালো। আচ্ছা, সানগ্লাসটাতে আমাকে কেমন লাগছে, একটু বেখাপ্পা লাগছে নাকি মানিয়েছে, আমি এখনও যদি এটা পরে কোথাও যাইনি। তো এটা ছিল আরেক দিনের ভিডিও। এটা কোথায় জানি মেলা হচ্ছিল, আমি প্লেসটা ভুলে গিয়েছি। তো ওইখান থেকে আমাদের দুই মামুনি মিষ্টি আর শাইনের জন্য কিছু মাটির খেলনা কিনে নিই। ছোটোবেলা মনে পড়ে যায়, আমরা কি সুন্দর মাটির খেলনা দিয়ে খেলতাম, একদম ঘর বাড়ি সংসার সব কিছু ছিল এগুলোর। ওকে দেন, আজকের আমার র্যান্ডমলি শপিং ব্লগগুলো দেখে যদি ভালো লাগে অবশ্যই একটা লাইক করে যাবেন, বোরিং লাগলেও অবশ্যই জানাবেন, নো প্রবলেম। সবাই ভালো থাকবেন, নেক্সট কোনো ব্লগে কথা হবে, টাটা।